আসসালামু আলাইকুম, ওয়েলকাম টু আহমেদ কিচেন। আজকে আপনাদের সাথে শেয়ার করব বট বা ভুড়ি ভাজা। তো চলুন দেখে নেওয়া যাক। আমি এখানে 1 কেজি পরিমাণ গরুর ভুড়ি ভালো করে পরিষ্কার করে ধুয়ে নেওয়ার পর সামান্য হলুদ এবং পর্যাপ্ত পরিমাণ পানি দিয়ে সিদ্ধ করে নিয়েছি। এখন রান্নার জন্য চুলায় একটি প্যান বসিয়ে আমি ভুড়িগুলো ঢেলে নিচ্ছি। দিচ্ছি 8-10টির মতো গোলমরিচ, 2 টুকরো দারচিনি, একটি বড় এলাচ, 2টি তেজপাতা এবং 4-5টি ছোট এলাচ। দিচ্ছি হাফ কাপ পরিমাণ কুচি করে নেওয়া পেঁয়াজ। আমি পরবর্তীতে বাগারের সময় পেঁয়াজ ব্যবহার করব, এজন্য এখানে পেঁয়াজের পরিমাণটা কমিয়ে দিয়েছি। 1 টেবিল চামচ দিয়ে দিচ্ছি মরিচের গুঁড়া। আপনারা আপনাদের স্বাদ অনুযায়ী বাড়িয়ে কমিয়ে নিতে পারেন। হাফ টেবিল চামচ হলুদের গুঁড়া, জিরার গুঁড়া 1 চা চামচ, গরম মশলা গুঁড়া 1 চা চামচ, ধনিয়া গুঁড়া 1 চা চামচ, স্বাদ অনুযায়ী দিয়ে দিচ্ছি লবণ। 3 টেবিল চামচ দিয়ে দিচ্ছি আদা রসুন বাটা, 1/3 কাপ তেল, এখন সবকিছু নেড়ে মিশিয়ে নিয়ে মিডিয়াম আঁচে আমি ঢাকনা দিয়ে ঢেকে রেখে দিচ্ছি প্রায় আধা ঘন্টা। তবে এখন আমি কোনো পানি দেইনি, ভুঁড়ি থেকে যে পরিমাণে পানি বের হবে তাতেই ভুঁড়িটা কিছুটা সিদ্ধ হয়ে যাবে। আধা ঘন্টা পর আমি ঢাকনাটা খুলে নিয়েছি। ভুঁড়ি থেকে বেশ কিছুটা পানি বের হয়েছে। এখন কিছুক্ষণ কষিয়ে নিয়ে আমি এর মধ্যে দিয়ে দিচ্ছি 1 কাপ ফুটন্ত গরম পানি। ভুঁড়ি সিদ্ধ হওয়ার জন্য আপনাদের যদি আরও কিছুটা পানির প্রয়োজন হয় তাহলে আপনারা দিয়ে নিতে পারেন, তবে অবশ্যই গরম পানি ব্যবহার করবেন। এখন আবার ঢেকে দিচ্ছি প্রায় 1 ঘন্টার জন্য। 1 ঘন্টা পর ভুঁড়িও সিদ্ধ হয়ে গেছে এবং পানিটা অনেকটা কমে এসেছে। তবে ভুঁড়ি সিদ্ধ হওয়ার ক্ষেত্রে সময়টা কম বেশিও লাগতে পারে। এখন আমি এর মধ্যে দিয়ে দিচ্ছি 4-5টি কাঁচামরিচ। এখন ঢাকনা ছাড়াই আরো কিছুক্ষণ নেড়ে চেড়ে আমি ঝোলটাকে শুকিয়ে নিচ্ছি। আপনারা চাইলে এই অবস্থায় নামিয়ে ভুঁড়ি ভুনাটা পরিবেশন করে নিতে পারেন, তবে আজকে যেহেতু আমি আপনাদেরকে ভুঁড়ি ভাজাটা করে দেখাবো, এজন্য আমি এখন আরো কিছুটা প্রসেস করে নিচ্ছি। ঝোলটা এরকম মাখা মাখা হয়ে আসলে আমি এখন চুলা থেকে নামিয়ে নিচ্ছি। চুলায় আমি আরেকটি প্যান বসিয়ে দিয়েছি। দিয়ে দিচ্ছি 1/4 কাপ তেল। আমি এখন বাগার দিয়ে নেওয়ার জন্য দিয়ে দিচ্ছি 3টি শুকনো মরিচ। মরিচগুলো হালকা ভেজে নিয়ে আমি এর মধ্যে দিয়ে দিচ্ছি হাফ কাপ পরিমাণ বড় করে কেটে নেওয়া পেঁয়াজ। পেঁয়াজগুলো আমি এরকম কিউব করে কেটে নিয়েছি। মিডিয়াম হাই হিটে পেঁয়াজটা হালকা নরম হয়ে যাওয়া পর্যন্ত অপেক্ষা করব। কিছুক্ষণ নেড়েচেড়ে ভেজে নেওয়ার পর পেঁয়াজটা যখন হালকা নরম হয়ে আসবে তখন আমি রান্না করা ভুঁড়িগুলো এর মধ্যে দিয়ে দিচ্ছি। এখন আমি এর মধ্যে দিয়ে দিচ্ছি 1 চা চামচ জিরার গুঁড়া আর দিয়ে দিব 1 চা চামচ গরম মশলার গুঁড়া। চুলার আঁচটা মিডিয়াম হাই হিটে রেখে আমি ভুঁড়িগুলোকে এখন ভেজে নিচ্ছি। বেশ কিছুক্ষণ নেড়েচেড়ে ভেজে নেওয়ার পর আমার ভুঁড়ি ভাজাটা এখন রেডি। আপনারা যদি ভুঁড়ি ভাজাটা আরো কিছুটা ক্রিস্পি করতে চান সেক্ষেত্রে চুলায় আরো কিছুক্ষণের জন্য নেড়েচেড়ে ভেজে নিতে হবে। আমি এখন পরিবেশন করে নিচ্ছি। গরম গরম ভাত, রুটি অথবা পরোটা যে কোনো কিছু দিয়েই এই ভুঁড়ি ভাজা এখন খাওয়ার পালা।
আশা করছি আমার এই রেসিপি দেখে আপনারা বাসায় ট্রাই করবেন। আর যদি ভালো লেগে থাকে লাইক, কমেন্ট, শেয়ার করবেন এবং সাবস্ক্রাইব করতে ভুলবেন না।